আল্লাহ নিজের হাত জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দেবেন, ঢুকাইয়া আল্লাহ উঠাইবেন। আবে হায়াতের পানি দিয়ে ধোয়ার পরে মানুষের আকৃতি বের হবে। তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, কেন ডাকো? আল্লাহ শুনছি তোমার নাম রহমান, আল্লাহ একটু রহম করবা না, একটু দয়া করবা না? আল্লাহ আমারে জাহান্নাম থেকে বের করে দাও, এটা বলি কেমনে, এই কথা বলবো না, আমারে দরজার কিনারায় রেখে দাও। আল্লাহ তখন বলবেন, ঠিক আছে যাও, দরজার কিনারায় রাখলাম। এই দরজার কিনারায় আসবে, আসার পর কিছুক্ষণ পরে আবার আল্লাহকে ডাক শুরু করবে, আল্লাহ আমারে তুমি যে জায়গায় রাখছো এই জায়গাটা দরজার কিনারা, এই জায়গা যেমন দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ। আল্লাহ তুমি আমাকে এই পাশে না রেখে ওই পাশে তো রাখতে পারো, তোমার নাম তো রহমান। আল্লাহ পাক বলেন, ঠিক আছে রাখতে তো পারি, কিন্তু দরজার এই পাশ আর ওই পাশে বেশ কম আসেনি না? নাই আছে। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে নাও, তোমাকে দরজার ওই পাশেই রাখলাম, কিন্তু ওয়াদা করো এরপরে আর কিছু চাইবা না। দরজার ওই পাশে আল্লাহ রাখার পর কিছুক্ষণ পরে সে আবার ওয়াদার কথা ভুলে যাবে। ওয়াদার কথা বইলা আবার আল্লাহকে ডাক শুরু করবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, যাও, কেন ডাকতেছো, আবার কেন ডাক দিলা? কয় মালিক, ওই যে দেখা যায় জান্নাতের গেট, আল্লাহ ওই জান্নাতের গেট, আমাকে জান্নাত তুমি দিয়া দাও এই কথা বলি না, তবে আমাকে যেখানে রাখছো এই জায়গাটা জান্নাতের ভিতরও না বাহিরও না, আর ওই জান্নাতের গেটের পাশে যদি তুমি রেখে দাও তাহলে এটাও জাহান্নামের বাহিরেও না, জান্নাতের ভিতরেও না, জাহান্নামের ভিতরেও না। এমন এক জায়গায় তুমি আমাকে রাখছো, গেটের পাশে রাখলো এক কথা, ওই এখানে রাখা যায় কথা, জান্নাতের গেটের পাশে রাখা এক কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে তো কি চাও? আমাকে জান্নাতের গেটের পাশে একটু রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও বলবে, বান্দা ওয়াদা করছিলে কিন্তু আর কিছু চাইবি না? কয় মালিক, আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। এই কথা বলার পর আল্লাহ পাকের আবারও দয়া লাগবে। রব্বুল আলামিন বলবে, ঠিক আছে যাও, তোমাকে জান্নাতের গেটের পাশেই রেখে দিলাম, কিন্তু বান্দা ওয়াদা কর, ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না? আল্লাহ ঠিক আছে আর কিছু চাইবো না। জান্নাতের গেটের পাশে রাখবেন। এইবার সে জান্নাতের গেটের পাশে যাইয়া সে জান্নাতের ভিতরের দৃশ্যগুলো একটু দেখতে মন চাইবে। কি আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছে একটু দেখতে মন চাইবে। আল্লাহ পাকেরও ইচ্ছা, আল্লাহ তারে কিছু দেখাইবে। এজন্যই জান্নাতি হাওয়া আল্লাহ পাক ছেড়ে দিবেন। এক পলকের জন্য জান্নাতের গেটটাও খুলে যাবে। এই একটা পলক শুধু জান্নাতের ভিতরে তার চোখের নজরটা পড়বে, সাথে সাথে আল্লাহকে আবার ডাক শুরু করবে। কারণ আল্লাহ পাক নিজে বলেছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী, রহমতের নবী বলেন হাদিসে কুদসিতে, আল্লাহর ভাষা, আমি আল্লাহ জান্নাতে এমন আরাম আয়েশের ব্যবস্থা তোমাদের জন্য রেখে দিয়েছি, যে আরাম আয়েশের ব্যবস্থা, আরাম আয়েশের দৃশ্য চোখ কোনোদিন দেখে নাই, কান এমন আরাম আয়েশের কথা কোনোদিন শুনে নাই, এমনকি তোমাদের অন্তর কল্পনাও করে নাই কেমন আরাম আয়েশের ব্যবস্থা আমি আল্লাহ জান্নাতে রেখেছি। যেরকম সুবহানাল্লাহ। আরে কল্পনা কইরও তো আমরা অনেক কিছু করতে পারি। কল্পনার সাগরে হীরা মণি মুক্তা জৌহর, যত দামি দামি পাথর আছে সব পাথর দিয়ে যদি আমি একটা বাড়ি বানাই, অসুবিধা আছে? আমারে কেউ নিষেধ করবো যে এই মেয়ে তুমি এগুলো ভাবো কেন? কোনো অসুবিধা নেই। আমি মনে মনে একটা বাড়ি বানাইছি, হীরা মণি মুক্তা, হীরা মতি পানিস থেকে যত দামি দামি পাথর আছে এই আনতেছি। এই যে জিন্নাত একটা পাঠাইতেছি, একটা ওখান থেকে আনাইতেছি, একটা এখানে বসাইতেছে, সব করতেছি। আল্লাহ বলে এতটুকু কল্পনা কইরা তুমি চূড়ান্ত পর্যায়ের কল্পনা করতে করতে তোমার কল্পনার সাগর যেখানে যায় শেষ, এরও উপরে আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি। যেরকম সুবহানাল্লাহ। তুমি তোমার কল্পনা দিয়ে যত উন্নত, যত শান্তির, যত কিছু ভাবতে পারো, ওয়ালা খাতারা আলা কলবি বাশার,
খাতার আলা কালবি বাশার, বাশার মানে মানুষ, মানুষের অন্তরে যা কল্পনা হয় আল্লাহ বলেন সেই কল্পনারও ঊর্ধ্বে আমি জান্নাত তোমার জন্য রেখেছি। যেরকম সুবহানাল্লাহ, যেটা তুমি গেলে পরে বুঝবা যে হায় রে, আমি তো এই ধরনের শান্তি, এই ধরনের আরাম, এই ধরনের ব্যবস্থা যে আল্লাহ জান্নাতে রাখছে এটা কোনোদিন ভাবতেও পারি নাই। আমার ভাবার সাগর যেখানে যায় শেষ, চিন্তার সাগর যেখানে যায় শেষ, এরও বাহিরে। এজন্য সে এক পলকের জন্য জান্নাতের এই আরাম আয়েশটা শুধু একটা নজর দেখছে, কারণ গেটটা আল্লাহ খুলে দিছে একটা সেকেন্ড। জান্নাতি বাত আল্লাহ পাকের মানসা তারে দেখাবে, সাথে সাথে আবার ডাক শুরু করছে। আল্লাহ আবার জিজ্ঞেস করলেন, কেন ডাকো? কয় মালিক আমারে তুমি কি দেখাইছো? আল্লাহ তুমি আমারে কি দেখাইলা? জান্নাতে তুমি কি রাখছো? এতদিন দেখি নাই তো, ভালোই ছিলাম, দেখা তো আমি আরো পাগল হয়ে গেলাম। আল্লাহ তুমি আমাকে একটু ভালো করে দেখার সুযোগ দিবানি। আল্লাহ আমাকে জান্নাত দিয়া দাও এই কথা বলি না, কিন্তু তোমার কাছে আমার আবদার হলো আমাকে ভালো করে একটু দেখার সুযোগ দিবানি। দেখার স্বাদ মিটে নেই, আমি শুধু দেখতে চাই, দেখবো আর দৌড় দিয়ে বের হয়ে আসবো, থাকবো না। আল্লাহ পাক তখনও বলেন, বান্দা তুই এবার বলতো দেখি কতবার ওয়াদা করলি, কতবার ওয়াদা ভাঙলি? তখনও কইব মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহ আবার বলবেন, ঠিক আছে যা, তোকে দেখার সুযোগ আমি দিলাম, তাকার না, দেখার সুযোগ দিলাম, কিন্তু বের হয়ে আসবি তোর কথা মতো। ওয়াদা ঠিক আছে তো? ওয়াদা ঠিক আছে, ওয়াদা ভাঙবো না। আল্লাহ গেট খুলে দেওয়ার পর সে এমন দৌড় দিছে জান্নাতের ভিতরে। মুসনদে আহমদ হাদিসের কিতাব, আল্লাহ নবী বলেন যে সে এমন দৌড় দিছে, এখন দেখা দেখি বাদ। তার উদ্দেশ্য হলো আগে ভিতরে ঢুকতে নেই, যদ্দূর ঢুকতে পারি। আল্লাহ যদি একান্ত বেরই করে দেয় তাহলে বাইরিবার সময় জাফারি দেখমু, তাও তো একটু সময় লাগবে বাইরিতে। যদি ভিতরে ঢুকিতে বের হতে তো একটু সময় লাগবে, এজন্য সে শুধু খালি ভিতরে ঢুকতেছে। কয় প্রথমে দেখা দেখি বাদ, আইবার সময় জাফারি দেখমু, প্রথম খালি ঢুকবো। এখন আল্লাহ পাকও বুঝতেছেন যে এত উদ্দেশ্য ভালো না, খালি ভিতরে ঢুকে। তখন আল্লাহ দিয়েছেন ধমক, এই বান্দা থাম। থামছে। এটাই কথা ছিল, এটাই ওয়াদা ছিল, বের হও। যখনই আল্লাহ কইছেন বের হও, তখনই কয় আল্লাহ আমারে বের করে দিবা? আল্লাহ বলেন, আমি বের করে দিব কেন? তুই তো নিজেই বললি বের হয়ে আসবি। কয় আমারে যদি তুমি এখন বের করে দেও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহকে কয় আমারে যদি জান্নাত থেকে তুমি বের করে দেও তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহ পাক বলেন, কি ব্যাপার? এটা তুই কি বললি? আমি কখন ওয়াদা করলাম আর কখন ভাঙবো? ওয়াদাই তো করি নাই, এতক্ষণ যাবত তো শুধু ওয়াদা তুই করলি আর ভাঙলি, আমি কখন করছি? মালিক আমার সাথে ওয়াদা না করলেও মুমিনদের সাথে কোরআনের মাধ্যমে তুমি ওয়াদা করেছ, জান্নাত তুমি যারে একবার দিবা আর কখনো জান্নাত থেকে বের করবা না। যারে তুমি একবার জান্নাতে ঢুকাইবা আর কখনো জান্নাত থেকে বের করবা না, এই ওয়াদাটা তোমার আসেনি? একটু কও। আল্লাহ পাক কয়, আমার এই ওয়াদার খবর তুই জানলি কেমনে? কয় আল্লাহ শুনছি আলেমদের জবানে, তুমি যারে একবার জান্নাত দিবার বের করবা না, আমি তো কোনো না কোনো সুরতে জান্নাতে ঢুকে পড়েছি। এখন যদি আমাকে জান্নাত থেকে বের করে দাও তোমার ওয়াদা ভাঙ্গা হয়। আল্লাহ পাক তখন কুদরতি মুস্কি হাসি হাসলেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি মুস্কি হাসি বললেন, বান্দা তুই তো চালাকি কম করলি না, আমার ওয়াদার খবর ঠিকই জানলি, নামাজের খবর লইলি না, হালাল হারামের খবর লইলি না, কিন্তু আমার ওয়াদার খবর তুই ঠিকই জানলি। নে আমার ওয়াদা তুই জানছো, যা জানছো এটা ঠিক জানছো। আমি যারে জান্নাতে একবার ঢুকাই আর বের করি না, যেরকম সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বের করা আমি আল্লাহর আদত আছে, কিন্তু জান্নাত থেকে বের করে জাহান্নামে দেওয়ার কোনো আদত আমি আল্লাহর নাই। জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়ার আদত আমি আল্লাহর রয়েছে, কিন্তু কোনো জান্নাতীকে জাহান্নামে ফিরিয়ে দেওয়ার কোনো আদত, কোনো অভ্যাস আমি আল্লাহর নাই। ঠিক আছে বান্দা যা, আমার ওয়াদার খবর তুই যখন জেনেই ফেলেছো, যা আমি তোরে জান্নাত
যখন ঢুকাইছি আর বের করব না। এখন আল্লাহ যখন জান্নাত দিছে তো দিছে, জান্নাত পাইয়া হে নিজের জান্নাত পায় না, সবাই আটকায় দেয়। আল্লাহ বলে যাও, কেউ তোমারে জায়গা দেয় না। তুমি যে দুনিয়ার থেকে আসছো এমন 10টা দুনিয়ার সমান জান্নাত শুধু তোমার জন্য রিজার্ভ। আর যেখানে যায় দেখবা একটা বিশাল বড় গেট, গেটে তোমার নাম লেখা রয়েছে, গেটের উপরে তোমার নাম লেখা রয়েছে। সে ওই গেটের সামনে যেয়ে দাঁড়াবে, নিজের নামে এন্ট্রি করা, অটোমেটিক দরজা খুলবে। এই মানুষটার জন্য আল্লাহর নবী বলেন 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তার জন্য রেখে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন সফলতা কোন জিনিসকে বলে? এই আধা কাটা 1 কাটা জায়গার মালিক হওয়ার নাম, এটার নাম সফলতা? হয় এই জায়গা আমার জীবদ্দশায় বেচা লাগবে, আর নতুবা জায়গা থাকবে আমাকে চলে যেতে হবে। কিন্তু জান্নাতে যে 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দিবে, এই 10 দুনিয়ার 1 ইঞ্চি জায়গাও কেউ নিবে না, আমার বিক্রিও করা লাগবে না। আর আল্লাহও বলবে না বান্দা এত বড় জান্নাত দিয়ে তুই কি করতি, তোর এখান থেকে আমি 2 কাটা দিয়া দিই আরেকজন রে, এই কথা আল্লাহ বলবে না। আর আমাকেও এমন হবে না যে আমার জান্নাত আছে কিন্তু আমি চলে গেলাম, আমি মারা গেলাম, এমন হবে না। এই দুনিয়াতে যে টাকার মালিক, যত টাকার মালিক হোক, এই টাকা পাইলাম তো পাইলাম, পাইছি তো পাইছি, আর সারমু না, এটা হতেই পারে না। হয় এই সম্পদ তাকে ছেড়ে চলে যাবে, সে জীবিত থাকতেই সে চোখের সামনে দেখবে তার সম্পদ তার হাতছাড়া হচ্ছে। এটা দুনিয়ার বৈশিষ্ট্যের কথা বলছি, এটা দুনিয়ার সিফাত, দুনিয়ার বৈশিষ্ট্য। এটা চোখের সামনে দেখবে যা পেয়েছিল তা চলে যাচ্ছে, অথবা যা পাইছিল তা আছে কিন্তু তাকে চলে যেতে হচ্ছে। সম্পদ আছে, 5 তলা বিল্ডিং আছে, ফ্যাক্টরি আছে, কিন্তু আমাকে চলে যেতে হচ্ছে। হয় আমি তাকে ছেড়ে চলে যাব, নতুবা সে আমাকে ছেড়ে চলে যাবে। এর নাম হলো দুনিয়া। এর নাম কি? দুনিয়া। এর নাম হলো দুনিয়া। এজন্য দুনিয়া লোভ দেখায়, দুনিয়া মানুষকে লোভ দেখায়, খাইতে দেয় না। সম্পদ, ক্ষমতা, ক্ষমতা বলি, ক্ষমতার চেয়ার আছে, হয় আমার চোখের সামনে এই চেয়ার আমার হাতছাড়া হবে, নতুবা চেয়ারে বসা থাকা অবস্থায় আমাকে চেয়ার ছেড়ে চলে যেতে হবে। হয় আমি ছেড়ে যাব, নতুবা আমাকে ছেড়ে যাবে। এটা দুনিয়ার বৈশিষ্ট্য, এটা দুনিয়ার বৈশিষ্ট্য। তাহলে আমরা বুঝলাম যে সফলতা এমন জিনিসকে বলে না যেটা পাওয়ার পরে আবার ছেড়ে দিতে হয়। সফলতা বলে এমন জিনিসকে যা পাওয়ার পরে আর কখনো ছাড়তে হয় না, অথবা হাত ছাড়া হয় না। তাহলে এমন কোনো জিনিস দুনিয়াতে পাওয়া সম্ভব না। দুনিয়াতে পাওয়া কি না? সম্ভব না। এমন জিনিস পাওয়ার জায়গা একমাত্র জান্নাত। একমাত্র কি? জান্নাত। আল্লাহর তৈরি জান্নাতে জান্নাতি যা পাবে এটা কখনো তার হাতছাড়া হবে না, কখনো সে এটাকে ছেড়ে যাবে না, অথবা যা পাইছে সেটা তাকে ছেড়ে যাবে না। এটা জান্নাতের বৈশিষ্ট্য। জান্নাতের বৈশিষ্ট্য হলো যখন যা চাইবে তখন তা পাবে, আর যখন যা পাবে তা চিরস্থায়ী হবে, আর কখনো আল্লাহ তার কাছ থেকে অল্প সময়ের জন্য কেড়ে নিবেন না। এই কথা আল্লাহ বলবেন না, বান্দা এই জিনিসটা একটু পরে তোমারে দিতেছি, আরেকজনে চাইছে তো এই জন্য জান্নাতে একটু শর্ট আছে, তো তোমারে একটু পরে দিতেছি, তারে একটু দিই। এই কথা আল্লাহ কাউকে বলবেন না, কারণ আল্লাহর খাজানায় কোনো কমতি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ বলবেন না যে একটু পরে তোমাকে দিচ্ছি। আর কখনো কোনো জান্নাতে ঢোকার পর মরণের ভয় থাকবে না, কারণ জাহান্নামীদেরকে জাহান্নামে আর জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পর আল্লাহ মরণ নামক বস্তুরে দোম্বার আকারে হাজির করে দোনো দলের সামনে বলবেন, এই যে দেখো আমি মরণের মরণ ঘটাচ্ছি, মরণের মরণ হবে,
সেদিন আল্লাহ পাক জবাই করে বলবেন, আজ থেকে যে যেখানে আছো চিরকাল থাকবা, আর কখনো মরণের ভয় থাকবে শুধু দুনিয়ায়, আখেরাতে কোনো মরণের ভয় নেই। তাহলে বোঝা গেল জান্নাতে যে জিনিস আমি পাইমু এই জিনিসও আমার হাতছাড়া হবে না, আর আমারও কখনো মরণের ভয় নেই, আমিও যে চলে যেতে হবে এমনও না। কিন্তু দুনিয়াতে দুইটার একটা অবশ্যই হয়েছে, হয় আমারে ছেড়ে যাচ্ছে নতুবা আমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। এর নাম সফলতা নয়, সফলতা হলো জান্নাতের জীবন। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ পাক পবিত্র কোরআনে অন্যত্র বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন, যেই মানুষটা জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, যুহজিহা আনিন নার, নার মানে আগুন, জাহান্নামের আগুন। ফামান যুহজিহা আনিন নার, যে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর জান্নাতের ভিতরে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, আল্লাহ বলেন নিশ্চিত। কদ শব্দের অর্থ নিশ্চিত, ফাকাদ ফাজ নিশ্চিত সে সফল হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু সফল হয়ে গেল বলেননি, বলছেন সে নিশ্চিত সফল হয়ে গেল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এজন্য সফলতা কাকে বলে আগে বোঝা প্রয়োজন, আগে বোঝা দরকার। যদি আমি কথাটা ইয়াকিনের সাথে বুঝি, দুনিয়ার হায়াতের জীবনে আমি কি পাইলাম কি পাইলাম না, আমি কি ধরলাম কি ধরলাম না, এর নাম সফলতা নয়, এর নাম সফলতা নয়। অথচ দুনিয়ার এই মিথ্যে সফলতার জন্য, মিছে ধোঁকার সফলতার জন্য আমরা একজনের আরেকজনের জান নিতেও প্রস্তুত। অল্প সময়ের জন্য যেই সফলতাকে আমরা সফলতা মনে করি, এই ধোঁকার জন্য আমরা একজন আরেকজনের জান নিতে প্রস্তুত। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, দুনিয়া নামক এই জীবনে যা কিছু তুমি পেয়েছো সব কিছু আখেরাতের একটা ছায়া। আম কাও আম, এটা আসল আম নয়, আসল আমের ছায়া। তুমি যে ইজ্জত দেখতেছো এই ইজ্জত আসল ইজ্জত নয়, এটা মূল ইজ্জতের ছায়া। তুমি যে আরাম দেখতেছো দুনিয়াতে, এই আরামটাও আসল আরাম নয়, এটা আরামের ছায়া। জান্নাতের ভিতরে আল্লাহ পাক মূল জিনিসটা রেখে দিয়েছেন। দুনিয়ার জীবনে যত রিজিক আমরা খাই আর যত মজা পাই, যত স্বাদ পাই, এই মজা আর ওই স্বাদের মূল বস্তুটা আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছেন। আর ওই মূল বস্তুটার ছায়া দুনিয়া নামক জীবনে ফালাইছেন। আমরা প্রত্যেকে যখন যার পিছনে যে ঘুরতেছি, এটা মূল জিনিসের পিছনে নয়, এই মূল জিনিসটার ছায়ার পিছনে দৌড়াইতেছি, মূল জিনিসটার ছায়ার পিছনে আমরা দৌড়াইতেছি। এজন্য ভাইরা, এটা একটা ধোঁকা। ধোঁকা, যখনই সূর্য থাকে না তখনই ছায়া আর খুঁজে পাওয়া যায় না। যে ছায়ার পিছনে দৌড়ায় কোনোদিন ছায়ার লাগাল পায়, ছায়াকে ধরা যায়? কারণ এটা তো মূল নয়, এটা মূল নয়। মূল হলো জান্নাতের নিয়ামত, মূল হলো জান্নাতের নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জান্নাতের যতগুলি বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বিবরণ দিয়েছেন, উল্লেখ করেছেন। এর মধ্যে একটা উল্লেখ এমনও ছিল, এমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতে ঢোকার পর যখন যা কিছুতে চাইবে তখন তা কিছু তার সামনে হাজির করা হবে। কখনো বলা হবে না, বান্দা এই জিনিসটা এখন জান্নাতে শর্ট, এটা এখন সিজন না। দুনিয়ার জীবনে আমি আপনি যত যা কিছুই পাই না কেন, সব কিছুর একটা সিজন রয়েছে, সময় রয়েছে, কাল রয়েছে। সিজন মাফিক যদি চাই তাহলে আমরা পাবো, সিজন ছাড়া যদি তালাশ করি তাহলে জিনিস পাওয়া যায় না। কিন্তু আল্লাহ পাক বলেন, না না, এটা তো মিছে একটা হায়াতের জীবন। এই জীবনে আমি আল্লাহ তুমি যখন যা চাইবা তাই ব্যবস্থা করার ব্যবস্থা আমি দুনিয়াতে রাখি নাই। তুমি যখন যা চাইবা তখন তা পাওয়ার ব্যবস্থা আমি করেছি মূল জীবন।
যে জীবনের নাম হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক বলেন, যখন আমার বান্দা যখন যা কিছু জান্নাতে চায়, চাইতে দেরি হাজির হতে দেরি নেই। দুনিয়া নয়, একটা নয়, দুইটা নয়, 10টা দুনিয়ার সমান জান্নাত সর্বনিম্ন জান্নাতিকে আল্লাহ পাক দান করবে। 10টা দুনিয়ার সমান জান্নাত। আর আমি 1 কাঠা 2 কাঠা জায়গার জন্য মূল বাড়ি হারাইয়ে ফেলতেছি। যে বাড়িটা আল্লাহ আমার জন্য রাখছেন 10 দুনিয়ার সমান, তাও এটা আমার জন্য না। আমি যদি সর্বনিম্ন জান্নাতি না হই, মানে সর্বশেষ জান্নাতি, যে মানুষটা সর্বশেষে জান্নাতে ঢুকবে, এরপরে আর কাউরে আল্লাহ জান্নাত দিবে না, তার মানে হে আমলের হিসাবে জিরোতে ছিল, আমলের হিসাবে জিরোতে ছিল, ঈমান ছিল। ঈমানও যে 100 তা না। আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুন নার আহাদুন ফি কলবিহি মিসকালু হাব্বাতি খারদালিম মিন ঈমান। সরিষার দানা পরিমাণ ঈমান যার অন্তরে ছিল, এই উসিলায়ও আল্লাহ জান্নাত দান করবে। এই উসিলায়ও ঈমানের এতটা পাওয়ার, সরিষার দানা পরিমাণ ঈমান। এই লোককেও আল্লাহ চিরকাল জাহান্নামে রাখবে না, তারে জান্নাত দেবে। তাহলে এই লোকটা এরকম পর্যায়েরই একজন মানুষ, এরপরে আল্লাহর সিদ্ধান্ত আর কাউরে জান্নাত দেবে না, মানে এরপরে আর জান্নাতে দেওয়ার মতো কোনো লোক নাই। যা আছে জাহান্নামে সব বেঈমান, কারো অন্তরে ঈমানের সরিষা পরিমাণ দানাও নাই। তখনই আল্লাহর সিদ্ধান্ত হবে যে আর কাউকে জান্নাতে ঢোকানো হবে না, এই মানুষটাই সর্বশেষ। এরও আল্লাহ জান্নাতে কিভাবে দিবেন? গাঁটে 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 গাঁটে, এক চান্সে দৌড়ে না, গাঁটে 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 কষ্ট করে করে জান্নাতে ঢুকবে। এই মানুষটারও মুসনাদে আহমদে হাদিস আল্লাহ নবী বলেন, 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তারে দান করবে। তাহলে এবার বলুন যে আমি যদি আধা কাঠা 1 কাঠা জাগার জন্য ভাইরে ঠকাই, ভাতিজারে ঠকাই, ভাগনারে ঠকাই, বোনরে ঠকাই, বাবার সম্পদ যার মধ্যে অংশীদার বোনরাও যদি আমি না দেই, তাহলে এটা কি করতেছি? আমি এতটুকু জাগার জন্য আমার কত বড় বাড়ি বলতেছি, হাতছাড়া করতেছি। সবচেয়ে বড় আল্লাহর কাছে অসহ্যের বিষয়, যেটা আল্লাহ সইতে পারে না, সেটা হলো কোনো মানুষকে কাঁদানো, কোনো দুর্বল মানুষকে কাঁদানো, তার হক নষ্ট করা, তার সম্পদ নষ্ট করা। এটা আল্লাহ সইতে পারে না, এটা বান্দার হক, এটা আল্লাহ সইতে পারে না। আল্লাহরে যদি কেউ কষ্ট দিয়ে আলায়, একটু কষ্ট দিয়ে আলায় আমল কম কইরা, এটা আল্লাহ নিজে সই নিতে পারে, আল্লাহ সহ্য করতে পারে। এরপরে যদি সে কোনো এক সময় চোখের পানি দেয়, ও আল্লাহ ভুল করে ফেলছে, আল্লাহ ভুল করে ফেলছে, তুমি আমার মাফ করে দাও, আল্লাহ পাকের কুদরতি কলিজা নরম হয়ে যায়, আল্লাহ মাফ করে দাও, যা ভুলে গেছি আমি, আল্লাহ ভুলে গেছি, তুই যে আমার পিছনে কষ্ট দিয়েছিলি, যা তোর চোখের পানি দেখে আমি আল্লাহ ভুলে গেছি। কিন্তু এই ব্যাপারে তো আল্লাহ এই কথা বলতে পারে না। আমি ভুলে গেছি বলতে পারে, কিন্তু অমুক আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার তোমার চোখের পানিতে ভুলে গেছে, এই কথা তো আল্লাহ বলতে পারে না। এটা তো আরেকজনের ব্যাপার, এটা তো অন্যের ব্যাপার। এটা কি করে আল্লাহ বলবে যে হ্যাঁ যাও এটাও মাফ করে দিছি? বিষয় আরেকজনের, আল্লাহ মাফ করবে কেমনে? এই জন্য হক্কুল ইবাদত এত সঙ্গীন, এত খতরনাক, এত খতরনাক। খুব দ্রুত এই সমস্ত বিষয় যদি আমরা কারো দ্বারা ঘটে থাকে, খুব দ্রুত সমাধান করি মৌতের আগে আগে, নতুবা কোনো উপায় নেই। আমার জীবনে নামাজ, রোজা, হজ, জাকাত এগুলা সব আটকে থাকবে। আল্লাহ বলবেন তোমার নামাজ, রোজা, হজ, জাকাত এগুলার দ্বারা তুমি জান্নাতেই যাওয়ার কথা, জান্নাত পাওয়ারই উপযুক্ত, কিন্তু মামলা ডিসমিস হোক। মামলা একটা রয়ে গেছে হক্কুল ইবাদের, এই মামলা ডিসমিস হোক, তারপরে আমল নিয়ে জান্নাতে যাও। সাবধান, খতরনাক। বিন্দু পরিমাণ লোভ অন্তরে আনবেন না, কারণ
আল্লাহ আমার জন্য এই 1 কাঠা 2 কাঠার বাড়ি রাখে নাই, 10 দুনিয়ার সমান বাড়ি আমার জন্য, সর্বনিম্ন সর্বশেষ জান্নাতিও যদি আমি হই, আমার জন্য 10 দুনিয়ার সমান বাড়ি আল্লাহ আমার জন্য রেডি করে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমি এই আধা কাঠা 1 কাঠা 10 টাকা 5 টাকা 1 লাখ টাকা 50,000 টাকার লোভ করবেন না, আল্লাহর দোহায়। হাজার হাজার বছর কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল জাহান্নামের ভিতরে যায় ঢুকো। একজন মানুষ আমি আল্লাহকে ইয়া হান্নানু ইয়া মান্নানু বইলা ডাকতেছে, ইয়া হান্নানু ইয়া মান্নান কয়া ডাকতেছে। যাও যায় তারে জিজ্ঞেস করো কেন আমাকে ডাকে। জিবরাইল আমিন জাহান্নামের ভিতরে তিনি ঢুকবেন। ঢুকে জিবরাইল দেখবেন, আওয়াজ শুনতে পান, কিন্তু মানুষ তিনি দেখেন না। মানুষের কোনো আকার আকৃতি নাই। হাজার হাজার কোটি কোটি বৎসর জাহান্নামের আগুনে জ্বলার পর ওই মানুষটার মানুষের আকৃতি নাই, কয়লার টুকরা হয়ে গেছে। নাক মুখ তার চেনা যায় না, হাত পা গুলি তার চেনা যায় না। জিবরাইল আমিন বলবে, মালিক আওয়াজ তো আমিও শুনতে পাই, কিন্তু মানুষ তো দেখি না, মানুষ তো দেখি না। আল্লাহ পাক বলবে, জিবরাইল তুমি বের হয়ে আসো। জিবরাইল আমিন তিনি বের হয়ে আসবেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত মুবারক জাহান্নামের ভিতরে নিজেই ঢুকায়া দিবেন। জাহান্নামের আগুনের পাওয়ার এত তেজ, এত তেজ। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর নবী রহমতের নবী নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মায়ার নবী আরাফার ময়দানে আল্লাহর নবী কাঁদতেছেন। সূর্য কিছুটা পশ্চিম দিগন্তে হেলে যাওয়ার পর সূর্য ডোবা পর্যন্ত মায়ার নবী তিনি হাত উঠাইছেন। এত লম্বা মুনাজাত, এত লম্বা মুনাজাত আল্লাহর নবী আর কোথাও করেন নাই। আরাফার ময়দানে যত লম্বা মুনাজাত নবীজি করেছেন, সাহাবীরা বলেন আমরা দেখতেছিলাম, নবীর সাথে হাত উঠাইছি আর চেহারার দিকে তাকাই, দেখি মায়ার নবীর চোখ থেকে অশ্রু গড়ায় গড়ায় দাড়ি বেয়ে বেয়ে জমিনে পড়তেছে। আর শুধু বলতেছেন, আল্লাহ আমি মুহাম্মদ নিজেও তোমার জাহান্নামের আযাবকে ডরাই। যেরকম সুবহানাল্লাহ। নবী নিজে বলতেছেন, আল্লাহ আমি মুহাম্মদ নিজেও তোমার জাহান্নামের আযাবকে ডরাই। রব্বানা সরিফ আন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমি মুহাম্মদকে তুমি বাঁচাও, আমি মুহাম্মদকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই বলে নবী কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু সিররি ওয়া আলানিয়াতি ওয়া লা ইয়াখফা আলাইকা শাইউন মিন আমরি আনাল বাঈসুল ফাকির। আল্লাহ তুমি আমার ডানে কি আছে জানো, আমার বামের জীবনে কি আছে তুমি জানো, আমার সামনের জীবনে কি আছে তুমি তা জানো, আমার পিছনে কি আছে তুমি তা জানো। আমার জীবনের কোনো কিছু তোমার কাছে গোপন নাই। আল্লাহ আমি আমার জীবনে অনেক কিছু কাউকে গোপন রেখেছি, আমি আমার আপনজন প্রিয়জন অনেককে অনেক কিছু গোপন রেখেছি। আমার নবীর মুনাজাতের কথা বলতেছি। আরাফার মাঠে আমার নবী কি মুনাজাত করেছিলেন সেই মুনাজাতের কথাটা বলতেছি, একটু দিলটা নরম করে কথাগুলি শুনুন। নবী বলতেছেন, আল্লাহ আমি মুহাম্মদকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি তো এমন এক মালিক, তুমি তো আমার সামনে কি আছে, পিছনে কি আছে, আমার ডানে কি আছে, বামে কি আছে, উপরে কি আছে, নিচে কি আছে, সব তুমি জানো। আল্লাহ আনাল বাঈসুল ফাকির, আমি তোমার কাছে একজন কাঙ্গালের বেশে হাত বাড়াইছি। যেরকম সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ তোমার কাছে কাঙ্গালের বেশে হাত বাড়াইছি। এই বইলা নবীজি বলতেছেন, আল্লাহুম্মা জাআল ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি আন ইয়ামিনিহি নূরা ওয়া আন শিমালি নূরা। আল্লাহ তুমি আমার সামনে নূর দাও, পিছনে নূর দাও, ডানে তুমি নূর দাও, বামে নূর দাও, চোখেতে নূর দাও, কপালে নূর দাও, কানের মধ্যে নূর দাও। যেই জায়গাতে আল্লাহ নবী নূরের কথা বলেছেন, এর অর্থ হলো এই চোখের নূর দাও মানে চোখ দিয়ে শুধু তোমার কুদরত আর তোমার কালাম দেখার তৌফিক দাও।
কানে নূর দাও আল্লাহ, কান দিয়া শুধু তোমার জিকির শোনার তৌফিক দাও আল্লাহ, এই কান দিয়া কোরআনের তিলাওয়াত শোনার তৌফিক দাও আল্লাহ। ওই পায়ে নূর দাও, পা দিয়া শুধু ভালো কাজে যাওয়ার তৌফিক দাও। হাতে নূর দাও আল্লাহ, শুধু এই হাত দিয়া ভালো কাজ করার তুমি তৌফিক দাও। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে মায়ার নবী, দয়ার নবী আরাফার ময়দানে জাহান্নামের আগুনের ব্যাপারে কাঁদছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে যখন কুদরতি হাত মোবারক ঢুকায়া ওই মানুষটারে হাতের তালুতে উঠাইয়া আবে হায়াতের পানি দিয়ে ধুইয়া হাত মুখ সব কিছু বের করে আল্লাহ জিজ্ঞেস করব, কেন কাঁদতেছ? কেন কান্দো? কেন আমি আল্লাহরে ডাকো? জাহান্নাম তো আমাকে ডাকার জায়গা না, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়া। দুনিয়াতে যে আমি আল্লাহকে একবার ডাক দিছি, আমি 70 বার ডাকে জবাব দিছি। যেরকম সুবহানাল্লাহ। একবার দুইবার নয়, 70 বার ডাকে জবাব দিয়েছি। দুনিয়ার জগৎ হলো আমি আল্লাহকে ডাকার জায়গা, আখেরাত আমাকে ডাকার জায়গা না। আখেরাত হয় শান্তি ফল পাওয়ার জায়গা, ফল পাওয়ার জায়গা, হয় শান্তি নতুবা অশান্তি। আখেরাত হলো ফল পাওয়ার জায়গা, কামাই করার জায়গা হলো দুনিয়া। কেন আমাকে দুনিয়াতে তুমি ডাকলা না? কত ডাকলো উলামায়ে কেরাম, কত বুঝাইলো দাওয়াত তাবলীগ ওয়ালারা, কত বুঝাইলো, এরপরও কোনো বুঝ তোমাকে ধরলো না, তোমাকে কোনো বুঝই পাইলো না। আমাকে আজ কেন ডাকতেছো? তখন কইব আল্লাহ আমি তো শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম রাহিম। আল্লাহ তোমার রহমান নামের খাতিরে একটু দয়া করো। আল্লাহ বলবেন, কেমনে দয়া করলে তুমি খুশি বলো? আল্লাহ আমাকে জাহান্নামের উপরে দরজার কিনারায় রেখে দাও। আর এই লোকটারে তো আল্লাহ দিবে, শাস্তির মেয়াদ শেষ। যতকাল পর্যন্ত শাস্তির মেয়াদ ছিল এতকাল পর্যন্ত আল্লাহ জিব্রাইলে পাঠায়ও নাই, নিজেও হাত ঢুকান নাই। শাস্তির মেয়াদ শেষ হওয়ার পরে এইবার আল্লাহ বলতেছে যাও। শাস্তির মেয়াদকালীন সময়ে 1000 কোটি বছর কেটে গেল, আল্লাহ শুনতেছে তার ডাক, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, কিন্তু আল্লাহ ডাকে জবাব দেয় নাই। যেদিন মেয়াদ শেষ হয়েছে এদিন আল্লাহ বলে, জিব্রাইল ঢুকো একটু জাহান্নামের ভিতরে। কি আমাকে ডাকতেছে? যাও, যে জিজ্ঞেস করো কেন ডাকে। জিব্রাইল আমিন জাহান্নামে ঢুকছেন, কিন্তু মানুষ দেখেন না, আওয়াজ পান। মানুষ দেখবেন কি করে? মানুষের আকৃতি নাই, কয়লার টুকরা, একটা কয়লার টুকরা হয়ে গেছে। তখন আল্লাহ বলবেন তুমি বের হয়ে আসো। আল্লাহ নিজের হাত জাহান্নামের ভিতরে ঢুকাইয়ে দেবেন, ঢুকাইয়া আল্লাহ উঠাইবেন। আবে হায়াতের পানি দিয়ে ধোয়ার পরে মানুষের আকৃতি বের হবে। তখন আল্লাহ জিজ্ঞেস করবেন কেন ডাকো? আল্লাহ শুনছি তোমার নাম রহমান। আল্লাহ একটু রহম করবা না, একটু দয়া করবা না? আল্লাহ আমার জাহান্নাম থেকে বের করে দাও। এটা বলি কেমনে? এই কথা বলবো না, আমার দরজার কিনারায় রেখে দাও। আল্লাহ তখন বলবেন ঠিক আছে যাও, দরজার কিনারায় রাখলাম। এই দরজার কিনারায় আসবে, আসার পর কিছুক্ষণ পরে আবার আল্লাহকে ডাক শুরু করবে, আল্লাহ আমারে তুমি যে জায়গায় রাখছো এই জায়গাটা দরজার কিনারা, এই জায়গা যেমন দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ। আল্লাহ তুমি আমাকে এই পাশে না রেখে ওই পাশে তো রাখতে পারো, তোমার নাম তো রহমান। আল্লাহ পাক বলেন ঠিক আছে রাখতে তো পারি, কিন্তু দরজার এই পাশ আর ওই পাশে বেশ কম আসেনি না? নাই আছে। আল্লাহ পাক বলবেন ঠিক আছে নাও, তোমাকে দরজার ওই পাশেই রাখলাম, কিন্তু ওয়াদা করো এরপরে আর কিছু চাইবা না। দরজার ওই পাশে আল্লাহ রাখার পর কিছুক্ষণ পরে সে আবার ওয়াদার কথা ভুলে যাবে। ওয়াদার কথা বইলা আবার আল্লাহকে ডাক শুরু করবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে যাও, কেন ডাকতেছো? আবার কেন ডাক দিলা? কয় মালিক ওই যে দেখা যায় জান্নাতের গেট। আল্লাহ ওই জান্নাতের গেট, আমাকে জান্নাত তুমি দিয়া দাও এই কথা বলি না, তবে আমাকে যেখানে রাখছো এই জায়গাটা জান্নাতের ভিতরও না বাহিরও না, আর ওই জান্নাতের গেটের পাশে যদি তুমি রেখে দাও তাহলে এটাও জাহান্নামের বাহিরও না, জান্নাতের ভিতরও না, জাহান্নামের ভিতরও না। এমন এক জায়গায় তুমি আমাকে রাখছো, গেটের পাশে রাখলো এক কথা, ওই এখানে রাখা যায় কথা,
জান্নাতের গেইটের পাশে রাখা এক কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে তো কি চাও? আমাকে জান্নাতের গেইটের পাশে একটু রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও বলবে, বান্দা ওয়াদা করছিলে কিন্তু আর কিছু চাইবি না? কয় মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। এই কথা বলার পর আল্লাহ পাকের আবারও দয়া লাগবে। রব্বুল আলামিন বলবে, ঠিক আছে যাও, তোমাকে জান্নাতের গেইটের পাশেই রেখে দিলাম, কিন্তু বান্দা ওয়াদা কর, ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। আল্লাহ ঠিক আছে আর কিছু চাইবো না। জান্নাতের গেইটের পাশে রাখবেন। এইবার সে জান্নাতের গেইটের পাশে যাইয়া সে জান্নাতের ভিতরের দৃশ্যগুলো একটু দেখতে মন চাইবে। কি আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছে একটু দেখতে মন চাইবে। আল্লাহ পাকেরও ইচ্ছা, আল্লাহ তারে কিছু দেখাইবে। এজন্য এই জান্নাতি হাওয়া আল্লাহ পাক ছেড়ে দিবেন। এক পলকের জন্য জান্নাতের গেটটাও খুলে যাবে। এই একটা পলক শুধু জান্নাতের ভিতরে তার চোখের নজরটা পড়বে, সাথে সাথে আল্লাহকে আবার ডাক শুরু করবে। কারণ আল্লাহ পাক নিজে বলেছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী, রহমতের নবী বলেন হাদিসে কুদসিতে, আল্লাহর ভাষা, আমি আল্লাহ জান্নাতে এমন আরাম আয়েশের ব্যবস্থা তোমাদের জন্য রেখে দিয়েছি, যে আরাম আয়েশের ব্যবস্থা, আরাম আয়েশের দৃশ্য চোখ কোনোদিন দেখে নাই, কান এমন আরাম আয়েশের কথা কোনোদিন শুনে নাই, এমনকি তোমাদের অন্তর কল্পনাও করে নাই কেমন আরাম আয়েশের ব্যবস্থা আমি আল্লাহ জান্নাতে রেখেছি। যেরকম সুবহানাল্লাহ। আরে কল্পনা কইরও তো আমরা অনেক কিছু করতে পারি। কল্পনার সাগরে হীরা মণি মুক্তা জৌহর, যত দামি দামি পাথর আছে সব পাথর দিয়ে যদি আমি একটা বাড়ি বানাই, অসুবিধা আছে? আমারে কেউ নিষেধ করবো যে এই মেয়ে তুমি এগুলো ভাবো কেন? কোনো অসুবিধা নেই। আমি মনে মনে একটা বাড়ি বানাইছি, হীরা মণি মুক্তা, হীরা মতি পানিস থেকে যত দামি দামি পাথর আছে এই আনতেছি। এই যে জিন্নাত একটা পাঠাইতেছি, একটা ওখান থেকে আনাইতেছি, একটা এখানে বসাইতেছে, সব করতেছি। আল্লাহ বলে এতটুকু কল্পনা কইরা তুমি চূড়ান্ত পর্যায়ের কল্পনা করতে করতে তোমার কল্পনার সাগর যেখানে যায় শেষ, এরও উপরে আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি। যেরকম সুবহানাল্লাহ। তুমি তোমার কল্পনা দিয়া যত যত উন্নত, যত শান্তির, যত কিছু ভাবতে পারো, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। খাতারা আলা কলবি বাশার, বাশার মানে মানুষ, মানুষের অন্তরে যা কল্পনা হয় আল্লাহ বলেন সেই কল্পনারও ঊর্ধ্বে আমি জান্নাত তোমার জন্য রেখেছি। যেরকম সুবহানাল্লাহ। যেটা তুমি গেলে পরে বুঝবা যে হায় রে, আমি তো এই ধরনের শান্তি, এই ধরনের আরাম, এই ধরনের ব্যবস্থা যে আল্লাহ জান্নাতে রাখছে এটা কোনোদিন ভাবতেও পারি নাই। আমার ভাবার সাগর যেখানে যায় শেষ, চিন্তার সাগর যেখানে যায় শেষ, এরও বাহিরে। এজন্য সে এক পলকের জন্য জান্নাতের এই আরাম আয়েশটা শুধু একটা নজর দেখছে, কারণ গেটটা আল্লাহ খুলে দিছে একটা সেকেন্ড। জান্নাতি বাত আল্লাহ পাকের মানসা তারে দেখাবে, সাথে সাথে আবার ডাক শুরু করছে। আল্লাহ আবার জিজ্ঞেস করলেন, কেন ডাকো? কয় মালিক আমারে তুমি কি দেখাইছো? আল্লাহ তুমি আমারে কি দেখাইলা? জান্নাতে তুমি কি রাখছো? এতদিন দেখি নাই তো, ভালোই ছিলাম, দেখা তো আমি আরো পাগল হয়ে গেলাম। আল্লাহ তুমি আমাকে একটু ভালো করে দেখার সুযোগ দিবানি। আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও এই কথা বলি না, কিন্তু তোমার কাছে আমার আবদার হলো আমাকে ভালো করে একটু দেখার সুযোগ দিবানি। দেখার স্বাদ মিটে নেই, আমি শুধু দেখতে চাই, দেখবো আর দৌড় দিয়ে বের হয়ে আসবো, থাকবো না। আল্লাহ পাক তখনও বলেন, বান্দা তুই এবার বলতো দেখি কতবার ওয়াদা করলি, কতবার ওয়াদা ভাঙলি? তখনও কইব মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহ আবার বলবেন, ঠিক আছে যা, তোকে দেখার সুযোগ আমি দিলাম, তাকার না, দেখার সুযোগ দিলাম, কিন্তু বের হয়ে আসবি, তোর কথা মতো ওয়াদা ঠিক আছে তো? ওয়াদা ঠিক আছে, ওয়াদা ভাঙবো না। আল্লাহ গেট খুলে দেওয়ার পর সে এমন দৌড় দিছে জান্নাতের ভিতরে। মুসনাদে আহমদ হাদিসের কিতাব, আল্লাহ নবী বলেন
যে সে এমন দৌড় দিছে এখন দেখা দেখি বাদ। তার উদ্দেশ্য হলো আগে ভিতরে ঢুকতে নেই, যদ্দূর ঢুকতে পারি। আল্লাহ যদি একান্ত বেরই করে দেয় তাহলে বাইরিবার সময় জাফারি দেখমু, তাও তো একটু সময় লাগবে বাইরিতে। যদি ভিতরে ঢুকিতে বের হতে তো একটু সময় লাগবে, এজন্য সে শুধু খালি ভিতরে ঢুকতেছে। কয় প্রথমে দেখা দেখি বাদ, আইবার সময় জাফারি দেখমু, প্রথম খালি ঢুকবো। এখন আল্লাহ পাকও বুঝতেছেন যে এত উদ্দেশ্য ভালো না, খালি ভিতরে ঢুকে। তখন আল্লাহ দিয়েছেন ধমক, এই বান্দা থাম। থামছে। এটাই কথা ছিল, এটাই ওয়াদা ছিল, বের হও। যখনই আল্লাহ কইছেন বের হও, তখনই কয় আল্লাহ আমারে বের করে দিবা? আল্লাহ বলেন আমি বের করে দিব কেন? তুই তো নিজেই বললি বের হয়ে আসবি। কয় আমারে যদি তুমি এখন বের করে দেও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহকে কয় আমারে যদি জান্নাত থেকে তুমি বের করে দেও তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহ পাক বলেন কি ব্যাপার, এটা তুই কি বললি? আমি কখন ওয়াদা করলাম আর কখন ভাঙবো? ওয়াদাই তো করি নাই, এতক্ষণ যাবত তো শুধু ওয়াদা তুই করলি আর ভাঙলি, আমি কখন করছি? মালিক আমার সাথে ওয়াদা না করলো মুমিনদের সাথে কোরআনের মাধ্যমে তুমি ওয়াদা করেছ জান্নাত তুমি যারে একবার দিবা আর কখনো জান্নাত থেকে বের করবা না। যারে তুমি একবার জান্নাতে ঢুকাইবা আর কখনো জান্নাত থেকে বের করবা না, এই ওয়াদাটা তোমার আসেনি? একটু কও। আল্লাহ পাক কয় আমার এই ওয়াদার খবর তুই জানলি কেমনে? কয় আল্লাহ শুনছি আলেমদের জবানে, তুমি যারে একবার জান্নাত দিবা আর বের করবা না, আমি তো কোনো না কোনো সুরতে জান্নাতে ঢুকে পড়েছি। এখন যদি আমাকে জান্নাত থেকে বের করে দাও তোমার ওয়াদা ভাঙ্গা হয়। আল্লাহ পাক তখন কুদরতি মুস্কি হাসি হাসলেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি মুস্কি হাসি বললেন বান্দা তুই তো চালাকি কম করলি না, আমার ওয়াদার খবর ঠিকই জানলি, নামাজের খবর লইলি না, হালাল হারামের খবর লইলি না, কিন্তু আমার ওয়াদার খবর তুই ঠিকই জানলি। নে আমার ওয়াদা তুই জানছো, যা জানছো এটা ঠিক জানছো। আমি যারে জান্নাতে একবার ঢুকাই আর বের করি না, যেরকম সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বের করা আমি আল্লাহর আদত আছে, কিন্তু জান্নাত থেকে বের করে জাহান্নামে দেওয়ার কোনো আদত আমি আল্লাহর নাই। জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়ার আদত আমি আল্লাহর রয়েছে, কিন্তু কোনো জান্নাতীকে জাহান্নামে ফিরিয়ে দেওয়ার কোনো আদত কোনো অভ্যাস আমি আল্লাহর নাই। ঠিক আছে বান্দা যা, আমার ওয়াদার খবর তুই যখন জেনে ফেলেছো, যা আমি তোরে জান্নাত যখন ঢুকাইছি আর বের করব না। এখন আল্লাহ যখন জান্নাত দিছে তো দিছে, জান্নাত পাইয়া হে নিজের জান্নাত পায় না, সবাই আটকায় দেয়। আল্লাহ বলে যাও, কেউ তোমারে জায়গা দেয় না। তুমি যে দুনিয়ার থেকে আসছো এমন 10টা দুনিয়ার সমান জান্নাত শুধু তোমার জন্য রিজার্ভ। আর যেখানে যায় দেখবা একটা বিশাল বড় গেট, গেটে তোমার নাম লেখা রয়েছে, গেটের উপরে তোমার নাম লেখা রয়েছে। সে ওই গেটের সামনে যেয়ে দাঁড়াবে, নিজের নামে এন্ট্রি করা, অটোমেটিক দরজা খুলবে। এই মানুষটার জন্য আল্লাহর নবী বলেন 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তার জন্য রেখে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন সফলতা কোন জিনিসকে বলে? এই আধা কাটা 1 কাটা জায়গার মালিক হওয়ার নাম, এটার নাম সফলতা? হয় এই জায়গা আমার জীবদ্দশায় বেচা লাগবে, আর নতুবা জায়গা থাকবে আমাকে চলে যেতে হবে। কিন্তু জান্নাতে যে 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দিবে, এই 10 দুনিয়ার 1 ইঞ্চি জায়গাও কেউ নিবে না, আমার বিক্রিও করা লাগবে না, আর আল্লাহও বলবে না বান্দা এত বড় জান্নাত দিয়ে তুই কি করতি, তোর এখান থেকে আমি 2 কাটা দিয়া দিই আরেকজন রে, এই কথা আল্লাহ বলবে না। আর আমাকেও এমন হবে না যে আমার জান্নাত আছে কিন্তু আমি চলে গেলাম, আমি মারা গেলাম, এমন হবে না। এজন্য সফলতা বলা হয় জান্নাতি জীবনকে। কারা পায়? 1 নম্বরে গুণ আল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ভিতরে বিনয়ী হয়, খুশু খুজু হয়। এটা হলো ওই জান্নাতি মানুষদের 1 নাম্বার গুণ। সে তার নামাজের মধ্যে খুশু খুজু রাখে, মন অন্যদিকে নেয় না, দোকানে নেয় না, বাজারে নেয় না, ঘরে নেয় না, নামাজে যতক্ষণ থাকে মনটাকে নামাজের ভিতরে রাখে। এটা হলো 1 নাম্বার গুণ। এরপরে আরও 9টা গুণ রয়ে গেছে, ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে শুনবো। আল্লাহ পাক তৌফিক দিন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত ক্বাবলা